তিরমিজি শরীফের হাদিসে পাকের অর্থ হযরত সাহাল ইবনে সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, যদি দুনিয়ার মূল্য আল্লাহ তাআলার নিকট একটি মশার পাখার সমান হইত, তবে আল্লাহ তাআলা কোনো কাফিরকে দুনিয়া হইতে এক ডুলো পানি পান করাইতেন না। যেহেতু দুনিয়ার মূল্য আল্লাহ তাআলার নিকট এই পরিমাণও নাই, সেহেতু কাফের ফাজিরকেও বেহিসাব দুনিয়া দিয়া দেওয়া হইয়াছে। অন্যত্র ওয়াহ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলিতেন, হে আমার বাগিনা, আমরা এক চাঁদ দেখিতাম, তারপর আরেক চাঁদ দেখিতাম, তারপর তৃতীয় চাঁদ দেখিতাম, এইভাবে 2 মাসে 3 চাঁদ দেখিতাম। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরসমূহতে আগুন জ্বলিত না। আমি বলিলাম, খালাজান, তবে আপনাদের জীবন কিভাবে অতিবাহিত হইত? তিনি বলিলেন, খেজুর ও পানি দ্বারা। আল্লাহু আকবার। অন্য হাদিসে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই ইরশাদ করিতে শুনিয়াছি যে যাহার শরীরে আল্লাহ তাআলার রাস্তার ধুলাবালি প্রবেশ করিবে, আল্লাহ তাআলা তাহার উপর দুজকের আগুনকে অবশ্যই হারাম করিয়া দিবেন। সুবহানাল্লাহ। অন্যত্র হযরত আবু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, যে ব্যক্তির উভয় পা আল্লাহ তাআলার রাস্তায় ধুলিময় হইবে, আল্লাহ তাআলা উহাকে দুজকের আগুনের উপর হারাম করিয়া দিবেন। অন্য হাদিসে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, আল্লাহ তাআলার রাস্তায় ধুলাবালি ও জাহান্নামের ধোঁয়া কখনো কোনো বান্দার পেটে একত্র হইতে পারে না, এবং কৃপণতা ও কামেল ঈমান কোনো বান্দার দিলের মধ্যে কখনো একত্র হইতে পারে না। আল্লাহ পাক পরবর্তীকার আলমে আমরা হুনার চেয়ে আমল অর্থ বেশি তৌফিক দেখ। আমিন।